কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু হাটে তোলার প্রস্তুতি ও পরিচর্যায় এখন ব্যস্ত সময় কাটছে চুয়াডাঙ্গার খামারিদের। জেলার বিভিন্ন খামার ও পারিবারিকভাবে এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2 লাখেরও বেশি গবাদি পশু, যেখানে জেলায় কোরবানির পশু সম্ভাব্য চাহিদা রয়েছে প্রায় 1,31,000। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় 71,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। খামারগুলোতে দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করা হয়েছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু প্রস্তুত রাখা হয়েছে, যার মূল্য 1 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত। এদিকে পশু খাদ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের বাড়তি বিল ও শ্রমিক খরচ বৃদ্ধির কারণে পশুপালন ব্যয় অনেক বেড়ে গেছে বলে জানান খামারিরা। তাই বাজারে কোরবানির পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। কোরবানির যে স্ট্রাকচার গঠন, ওদের জাতের উন্নয়ন, উন্নত জাত যেগুলো আমাদের ছোটবেলায় কিনতে হয় বেশি দিয়ে, তারপর ওদের খরচও বেশি। একটা গরু যখন নাকি এই সুন্দর গরুর পিছনে আমার পরিচর্যার লোকবল বেশি লাগে, তাদের খাবারটা একটু উন্নত মানের হয়, তাদের এই বাচ্চাটা আমাদের বেশি দিয়ে কিনতে হয়। স্বাস্থ্য যাতে ভালো থাকে বা একটু নাদুস দেখা যায়, সেই কারণে আমরা ঈদের টেক কেয়ার একটু বেশি যত্নবান। সামনে কোরবানির ঈদ, আমরা এই সময়টা গরু কোনো রকম অসুস্থ না হয়, ওজন না কমে, এগুলো নিয়ে খুবই চিন্তিত থাকি। গরুগুলো সুস্থ রাখা, ওজন বাড়ানোর চেষ্টা করি। চুয়াডাঙ্গা অঞ্চলের খামারিরা মূলত শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু লালন পালন করে থাকেন। এছাড়া জেলার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। চুয়াডাঙ্গাতে প্রায় 45,000 গরু এবং 1,57,000 ছাগল এবং ভেড়া পালিত হচ্ছে। তারা প্রাকৃতিকভাবে গরু এবং ছাগল লালন পালন করছে। তার প্রাকৃতিক যে খাদ্য, বিশেষ করে ঘাস, কাঁচা ঘাস, বিচালি, গমের খড়, গমের ভুসি, এগুলি খাই তারা লালন পালন করছে। আমাদের চুয়াডাঙ্গাতে যে উদ্বৃত্ত, আমাদের চুয়াডাঙ্গার চাহিদা পূরণ করে যে উদ্বৃত্ত গরু ছাগল, এগুলা তারা বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি করবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।